আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুক্রবারের নিয়মিত আয়োজন ইউটিউব চ্যানেল লোকবাংলা টিভির পক্ষ থেকে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং জাতীয় পার্টিকে নিয়ে কিছু আলোচনা, তার সাথে অন্যান্য কিছু রাজনৈতিক দলের কথাও থাকবে। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেই অবস্থায় আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শে গড়া একটি দল। জিয়াউর রহমান সাহেবের খাল খনন কর্মসূচিকে ঘিরে সারা বাংলার মানুষের হৃদয়ের ভিতরে স্পন্দন জেগে উঠেছিল সেই বিএনপিকে নিয়ে। সেই বিএনপির আজকে সুসময় বলা যায়। দীর্ঘ 15-16 বছর এই বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছেন, অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। সেগুলো উতরিয়ে আজকে দলের চেয়ারম্যান কারারুদ্ধ ছিলেন। দলের চেয়ারম্যানের পুত্র এবং জিয়াউর রহমানের পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এখনও তিনি দেশের বাইরে আছেন। তার আরেক ছেলে কুকু, তিনি নিহত হয়েছেন। তো এই অবস্থাতে বিএনপি বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে বিএনপির সঙ্গে অনেকগুলো দল তারা জোটবদ্ধ হয়ে আগামীতে নির্বাচনের বৈতরণী পার হতে যাচ্ছে। বিএনপির সঙ্গে আপনার বর্তমানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের বিজেপি রয়েছে, মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্য রয়েছে, জুনায়েদ সাকির গণসংহতি রয়েছে, কাজী জাফরের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির একটি অংশ রয়েছে, ভিপি নুরের গণ অধিকার পরিষদ রয়েছে এবং আপনার সাইফুল হকের নেতৃত্বাধীন বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দরা রয়েছেন। এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ সাহেব রয়েছেন। এরকম অসংখ্য দল নিয়ে বিএনপির যুগপৎ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ভিপি নুরের গণ অধিকার পরিষদও আছে। এছাড়াও জাতীয় পার্টি থেকে বের হয়ে গিয়েছেন আপনার এনডিএফের নেতৃবৃন্দরা আছেন। এরকম অসংখ্য অনেক দল, সব দল বিএনপির সঙ্গে যুগপৎভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে হয়তোবা বিএনপি যদি মনে করে তাদেরকে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হবে এবং সারা দেশে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম, বিএনপির যে সাংগঠনিক অবস্থান, প্রত্যেকটা অফিস আদালত, প্রত্যেকটা সেক্টরে বিএনপির কর্মীরা যেভাবে উজ্জীবিত হয়েছে, বর্তমানে যদি কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে হয়, নির্বাচনে বিএনপি সম্ভাবনাময় একটি দল, যেই দলটি আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি নিয়ে আছে। পাশাপাশি জামাতে ইসলামী বাংলাদেশ, এই জামাতে ইসলামী বাংলাদেশ অনেক ত্যাগ তিতিক্ষা, কষ্ট এবং জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। জামাতের অনেক নেতাকর্মীরাও গ্রেপ্তার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, পলাতক ছিলেন। তারাও বর্তমানে মাঠে আছেন। তারাও আগামী দিনে ক্ষমতা যাওয়ার একটা চিন্তাভাবনা নিয়ে একটা বৃহত্তর ইসলামী জোট করার চিন্তাভাবনা তারাও করছেন। জামাত ইসলামীর সঙ্গে ইসলামী ঐক্য জোট রয়েছে, মামুনুল হকের খেলাফত মজলিস রয়েছে, আবার হেফাজতে ইসলাম রয়েছে, চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন রয়েছে। এছাড়াও আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামিক দল যেমন জাকের পার্টি এবং মুসলিম লীগ, এই ধরনের কিছু দলের কথাও শোনা যাচ্ছে। এই সমস্ত দল নিয়ে জামাত ইসলামী একটা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন করার চিন্তা ভাবনা করছে। আমরা এটা
বিভিন্ন নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে জানতে পেরেছি। তো এই অবস্থাতে বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল জাতীয় পার্টি, হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৃহত্তর রংপুর অঞ্চলে এই দলটির অনেক প্রভাব। এই দল 1990 সন পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার পর 90 সনের পর থেকে এই জাতীয় পার্টি 90 সনের নির্বাচনে অংশগ্রহণ করে সম্মানজনক আসন লাভ করেছিল। এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার আসে, আওয়ামী লীগ সরকার 3টি নির্বাচন করে। এই নির্বাচনগুলো বিতর্কিত এবং অবৈধ নির্বাচন হিসেবে দেশবাসী জানে। এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণটাকে বাংলাদেশের মানুষ, বর্তমান ফ্যাসিবাদ বিরোধী মানুষ, ছাত্র, নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়টি পছন্দ করে না। এমত অবস্থায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ দাবি করে তারা চাপের মুখে পড়ে তখন নির্বাচনে গিয়েছিল এবং তারা মোটামুটি ভুল স্বীকার করে বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় জাতীয় পার্টির, এবং জনগণের সঙ্গে তারাও কাজ করার জন্য মাঠে ময়দানে চেষ্টা তদবির চালাচ্ছে। তো এই অবস্থাতে জাতীয় পার্টি বৃহত্তর রংপুর অঞ্চলে কিছুটা ভালো অবস্থানে থাকলেও সারা দেশে তাদের সাংগঠনিক অবস্থান কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করার মতো সক্ষমতা খুবই কম। তারপরেও জাতীয় পার্টি বর্তমানে কোনো জোটের সঙ্গে নেই কিংবা ভবিষ্যতে জোট করবে এরকম পরিকল্পনাও শোনা যাচ্ছে না। তো জাতীয় পার্টির অবস্থানটা জনগণই সামনে বুঝবে যে কী অবস্থানে আছে। এখন আলোচনা করতে চাই আওয়ামী লীগ সম্পর্কে। আপনারা জানেন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তারা দাবি করে আসছিল। এসে 1975 সনের পর তারা আর ক্ষমতার মুখ দেখে নাই। দীর্ঘদিন পরে জনগণ তাদেরকে একবার ক্ষমতায় বসিয়েছিল। ক্ষমতায় বসানোর পর পরবর্তী নির্বাচনে তারা আবার পরাজিত হয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে আওয়ামী লীগ একটা সুযোগে ক্ষমতায় চলে আসে। আসার পর 15 বছর একটানা 3টি নির্বাচন করে নির্বাচনগুলো অবৈধভাবে করে ক্ষমতায় বসেছে। বসার পরিস্থিতিতে সারা দেশের মানুষ আওয়ামী লীগ সম্পর্কে তারা খারাপ মনোভাব পোষণ করে এবং বর্তমান যে অবস্থান, এই অবস্থানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করার পর দলীয় কর্মীদের কার্যক্রম অনেকটা স্থিমিত হয়ে পড়েছে। কোথাও আওয়ামী লীগের কোনো অবস্থান দেখা যায় না। এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ খুব একটা ভালো করতে পারবে এরকম আশা করা যায় না। তো এই অবস্থাতে সার্বিকভাবে আওয়ামী লীগের অবস্থান অতটা পরিষ্কার নয়। আওয়ামী লীগ বর্তমান নির্বাচন কিংবা বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ যে একটা ফ্যাক্টর সেটা বোঝা যাচ্ছে না। তো এই অবস্থাতে এই 4টা রাজনৈতিক দল যেহেতু বড় হিসেবে পরিচিত, এই 4টা দলের পাশাপাশি আপনার অনেক কিংস পার্টি এই দেশে জন্ম নিয়েছে। কিংস পার্টিগুলো এসেছে আর চলে গিয়েছে। এখন ইসলামিক দলগুলো তাদের ভাষে একটা অবস্থানে চলে যেতে চাচ্ছে। এছাড়াও আরও কিছু দল রয়ে গেছে বাংলাদেশে যারা ভবিষ্যতে কাজ করতে চায় জনগণের সঙ্গে। তবে সম্ভাবনাময় এই 4টি দলের মধ্যে এখন বিএনপির সম্ভাবনাটাকেই জনগণ বেশি করে দেখছে। তো বিএনপির এই সম্ভাবনাময় অবস্থার মধ্যেও গত 5 তারিখের যে হইল, 5 তারিখের যে বিপ্লব হয়েছে, বিপ্লবে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। সেই বিপ্লবের নায়করা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, ওনারাও সামাজিক সংগঠন করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম করেছিলেন। তারাও একটা চিন্তা ভাবনা করছে যে আগামী দিনে দেশের রাজনীতিতে তারা একটা ভূমিকা রাখবেন এবং তাদের ভূমিকা হবে একটি রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করছেন। এই বৃহত্তর ছাত্র ঐক্যের পক্ষ থেকে যদি একটি রাজনৈতিক দল গঠন করা হয়, সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে, সেই রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কী হবে, সেই রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সংঘস্মারক এবং জাতির সামনে তারা কি মেসেজ দেয়, যদি এইরকম একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়, রাজনৈতিক দলের
কি কর্মকাণ্ড, তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাবে যে ভবিষ্যতে তাদের অবস্থানটা কোথায় হবে। তবে আমরা লোক বাংলা টিভির এই যে ইউটিউব চ্যানেলের আয়োজন থেকে বিতর্কে না যে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা এই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা মহোদয়, ওনারা দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখিয়ে রাখবেন, এটি আমরা আশা করি। আর রাজনৈতিক দলগুলোকেও নিবেদন করব, আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশে একটি শান্তিময় পরিবেশ আপনারা বজায় রাখুন। আপনাদের মাধ্যমে আপনাদের রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এত বড় একটা কাজ করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করবেন। এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং বাংলাদেশটা একটা শান্তিময় দেশ হিসেবে গড়ে উঠুক। আমাদের স্বাধীনতার স্বপ্ন দুবেলা দুমুঠো ভাত খেয়ে যেন জনগণ থাকতে পারে, জনগণ যেন তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার ফিরে পায় এবং তারা যেন শান্তিতে বসবাস করতে পারে। বাংলাদেশ যেন উন্নত বিশ্বে একটি মডেল হতে পারে। জাতিসংঘে যেন বাংলাদেশের নাম লাল সবুজের পতাকায় বেষ্টিত হয়ে তারা যেন উন্নতির কথা বলতে পারে, তারা যেন সাম্প্রদায়িক সম্পত্তির কথা বলতে পারে। এদেশে যেন কোনো উগ্রতা না হয়, উগ্রবাদিতা সৃষ্টি না হয়, কোনো জঙ্গিবাদ না হয়, এদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, এইরকম বদনাম যেন জাতিসংঘে না থাকে। বাংলাদেশ যেন একটি শান্তির দেশ প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশা করে যে সমস্ত রাজনৈতিক দলেরা বর্তমানে মাঠে আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা জনগণের দিকে একটু খেয়াল রাখবেন। আর যারা বর্তমানে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা আপনারা করবেন না, এই নিবেদন আপনাদের কাছে রাখছি। এই বলে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।